হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আসলে তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা ভাবছো সকাল সকাল কোথায় আছি? সকাল সকাল যাচ্ছি আজকে ঘুরতে। তো দেখো, প্রথমে চলে গেছিলাম বাস স্ট্যান্ডে অটো করে, আর তারপর বাস ধরেও নিয়েছি। এখানে বাস থেকে একটু নেমে নিয়েছি, নেমে একটুখানি খাবার দাবার কিনে নিচ্ছি। এখানে তো দিদি পেপার কিনছে আর বলছে যা যা কিনবে কিনে নিয়ে, এখানে সব কিছু কিনে নিয়েছি। আর এখানে বাসের মধ্যে আমরা খেয়ে নিচ্ছি। কোথায় ঘুরতে আছি তোমরা কিন্তু গেস্ট করো, দেখি কমেন্ট করো তোমরা আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। চলো ততক্ষণ তো তোমার সাথে পুরোটা শেয়ার করি, নাহলে বুঝবে কী করে কোথায় ঘুরতে যাচ্ছি। তো এখানে দেখো আমরা লাঞ্চ করে নিচ্ছি বিরিয়ানি। যেহেতু বাইরে ঘুরতে এসেছি তাই বাইরে থেকে সব কিছু খাচ্ছি। আর এখানে শুধু গাড়ি চলে যাচ্ছে, গাড়ি চলে যাচ্ছে। দেখো, যেখানে ঘুরতে এসেছি সেই জায়গাটা না দেখালে হয়। চলো দেখো পুরো কত সুন্দর। এটার জায়গাটার নাম হলো রূপসাগর। কে কে এসেছো এই জায়গায় আর কে কে চেনো অবশ্যই কমেন্ট চাই কিন্তু। তারপর দেখো, এখানটা তোমার দেখাচ্ছি কত সুন্দর লাগছে, তাই না? সবাই এসেছে আর সবাই সব ফটো তুলছে এদিক ওইদিক। আর মেন যেটা দেখার জন্য এসেছি সেটা হলো এই যে শিব ঠাকুর। এটা পুরো সোনার শিব ঠাকুর, কত সুন্দর দেখো। আর প্রচুর প্রচুর বড় পরিমাণে, প্রচুর পরিমাণে বড়। আর এটা হলো জলের মাঝখানে করেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর পুরোটাই তোমার সাথে শেয়ার করছি, কেমন লাগছে অবশ্যই বলবে কিন্তু। তবে এখানে আমরা সব বসে আছি, আর দিদি কিন্তু ওখানে বসে 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 দেখছি চারিদিকটা। আর আমি এখানে তোমার সাথে ভিডিও শেয়ার করছি। তারপর দেখো জলের মাঝখানে কত বড় মাছ যাচ্ছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, অতটাও দেখা যাচ্ছে না, কিন্তু অনেক বড় মাছটা। তারপর উপর দিয়ে দেখো কত সুন্দর প্লেন যাচ্ছে, সামনে এয়ারপোর্ট, তার জন্য কাছ দিয়ে প্লেনটা যাচ্ছে পুরো শিব ঠাকুরের পাশ দিয়ে, মনে হচ্ছে গা ঘেঁষে যাচ্ছে। তারপর দেখো এখানে পাতাটা কি সময় লাইট জ্বলছে। আর এখানে আমি আর দিদি চলে এসেছিলাম একটু কেনাকাটি করতে রূপোর দোকান, সোনার দোকানে। ভেবেছিলাম এখান থেকে পায়েল কিনবো, কিন্তু দেখো পায়েলগুলো পছন্দ হলো, কিন্তু পায়েল সামর্থ্য নেই যে পায়ের নুপুরটা কিনবো। দেখো আমরা অত বড় লোকও না, আর আমরা মধ্যবিত্ত, কিন্তু ভাবলাম অনেক আশা করেছিলাম একটা পায়ের নুপুর কিনবো, কিন্তু যেহেতু সামর্থ্য নেই তাই চলে আসলাম। মনটা খুবই খারাপ হয়ে গেল আমাদের। তারপর দেখো এখানে একটা ঠাকুর মন্দির আছে, তাই আমরা সবার প্রথমে ঠাকুর মন্দিরে ঢুকে গেলাম। এটা কি ঠাকুর জানি না, আমার তো মনে হচ্ছিলো মা শীতলা। দেখো খুবই সুন্দর ঠাকুরটা। আর এখানে প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড পরিমাণে ঠাকুরের এখানে এত ভিড় হয় কী বলবো তোমার সাথে। তারপর দেখো এখানে দিদি কিন্তু টিপ পরে দিচ্ছে সবাইকে, আর সবাই কিন্তু টিপ টিপ পরে। তারপর দেখো এখানে একটু খেতে চলে গেছিলাম। এখানে দিদি বলছে আম খাবে, আম, তার জন্য আম খেয়ে নিচ্ছিলাম। এখানে এটা কিন্তু কাঁচা মিঠে আম, দিদি কিন্তু পুরোটা একা খাচ্ছে। আর আমরা ভেবেছিলাম খুবই টক, কিন্তু কাঁচা মিঠে আম তো মিষ্টি হয়, তোমরা সবাই জানো। তারপর দেখো এখানটা কত সুন্দর, এগুলো খুব সুন্দর, তাই তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। এখানে বাঘ সিংহ খুবই সুন্দর, দেখে দেখে খুব ভালো লাগছে আমার দেখতে, তার জন্য তোমার সাথে একটু শেয়ার করলাম। তারপর ঢুকে আছে শপিং মলে, একটু কিছু শপিং করবো বলে তাই শপিং মলে ঢুকে গেলাম। চলো ভিতরটা তোমাদের পুরো শেয়ার করি, কেমন লাগছে বলবে। চলো ঢুকে যাই, আমি আর দিদি কিন্তু আগে আগে ঢুকে যাচ্ছি। আর এখানে দেখো কত সুন্দর ঘুড়িগুলো টাঙিয়েছে উপর দিয়ে, পতাকার কালার টাঙিয়েছে, অরেঞ্জ, সাদা আর গ্রিন। তারপর যাই হোক আমরা ঢুকে গেলাম এখানে কিন্তু। আমরা কিন্তু ঢুকে গেছি, ঢুকেই দেখো কত সুন্দর লাগছে, আমার তো প্রচণ্ড ভালো লাগছে, কি বলবো। এত সুন্দর শপিং মলটা, ভেতরে প্রথমবার এত বড় শপিং মল দেখছি। এর আগে কিন্তু এত বড় শপিং মল দেখিনি, কিন্তু এবার দেখছি খুবই শপিং মলটা খুবই সুন্দর লাগছে, কি বলবো। আমরা যে জায়গাটা ঘুরতে গেছি সেই জায়গাটা এতটা সুন্দর আমরা বুঝতে পারিনি যে এতটা সুন্দর। সবার প্রথমে দেখে দিচ্ছি দেখো কত চটি, জামা, এখানে সাজগোজার জিনিস, কসমেটিক জিনিসে ভর্তি। আমার তো দেখে একদম চোখ ধাঁধিয়ে যাচ্ছে, কি বলবো। কিন্তু আমার কেনার জন্য খুব ছটফট করছে মনটা, কী কিনবো করছি, কিন্তু কিছুই কিনতে পারছি না, এতটাই লোভ লাগছিল সব জিনিস দেখে। কিন্তু এখানে সবার প্রথমে দেখাচ্ছি দেখো কত চটি, কত চটি দেখো, আমার বোন দেখাচ্ছে কত চটি। আর আমি বলছি হ্যাঁ দেখ, এদিকে ছেলেদের চটিও আছে, এদিকে মেয়েদের চটিও আছে, আমি এটাই বলছিলাম। আমার তো খুব ভালো লাগছে, আমি তোমার শেয়ার করছিলাম। দেখো কত চটি, চটি নেবে চটি, এইভাবে আমরা বলছিলাম। আর বোনও এদিকে বলছে চটি নেবে, দিয়ে দুজন মিলে হাসাহাসি করছিলাম। ভাবছিলাম কিনতে তো পারবো না, কিন্তু দেখো চটি নেবে চটি নেবে, দেখো আমরা কিন্তু সব লোকজনকে এইভাবে ডাকছিলাম। তো ডাকার পর আমরা চলে এসেছিলাম কসমেটিক দোকানে কিছু জিনিস কিনবো বলে। কী জিনিস কিনবো দেখা যাক আজকে কী জিনিস কিনা যায়। তো এখানে আমরা সবার প্রথমে নেল পালিশ দেখছিলাম, নেল পালিশ দেখা হয়ে গেছিলাম, তারপর নেল পালিশ নিয়ে নিয়েছিলাম। আর এখানে লিপস্টিক, গার্ডার, অনেক কিছুই জিনিস নিয়ে নিয়েছিলাম। এবার আমরা নেব শাঁখাপলা। শাঁখাপলা পরার তো তোমরা অনেক কেউ ভাবে শাঁখাপলা কেন নিচ্ছি আমাদের মাপে। আমরা কিন্তু শাঁখাপলাটা আমাদের আছে, যে শাঁখাপলাটা সেটা এখনও আছে ঘরেতে, সত্যি কথা বলতে। আর একটা শাঁখাপলা নেব,
এটা হলো আমাদের একটা ভিডিও আসছে, তোমরা যদি আমার ভিডিও দেখতে চাও, নতুন বিয়ের ভিডিও আসছে, সেই বিয়ের ভিডিও তোমরা দেখতে পারবে। আর যারা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা পেজটাকে প্লিজ ফলো করে দাও। আর এখানে বোন কিন্তু চুড়ি নিয়েছিল, দেখো এই চুড়িটার ডিজাইন কিন্তু খুবই সুন্দর, আমার তো দেখে খুব পছন্দ হয়েছিল, তাই বোনকে বললাম নিয়ে নে। এই চুড়িটার দাম নিয়েছিল 200 টাকা। সত্যি কথা বলতে প্রথম ভাবছিলাম এত দাম নেবো না, তারপর নিয়ে নিলাম। আর এখানে শাঁকাপালাও নিয়ে নিয়েছি, তারপর নিয়ে নিলাম এগরোল। এগরোল খেতে খুব ভালো লাগে, তোমরা তো জানো চিকেন এগরোল সকলেই ভালো লাগে। এখানে এগরোল নিয়ে নিয়েছিলাম 5টা এগরোল, সকলেই এগরোল খেয়ে নিচ্ছিলাম। আর আমি বলছিলাম এ বোন খাবি, এ বোন খাবি, বলছে চুপ কর, তুই তো একাই খাবি। তারপর বোনকে দিলাম, তো দুজন মিলে খেয়ে নিলাম এগরোল। তারপর সব কিছু কেনাকাটা হয়ে গেছে, এদিকে ট্রেনও চলে এসেছিলো, আমরা চলে যাচ্ছি বাড়ি। দেখো বাড়ি যাওয়ার সময় আমি বোনকে বলছিলাম ট্রেনটা কিন্তু জোরে চলছে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো ফ্রেন্ড, লাভ ইউ ফ্রেন্ডস, বাই বাই।